হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো আলু দিয়ে চিতল মাছের ঝোল। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেব এবং তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব, যাতে বুঝতে পারি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা খুব ভালোভাবে গরম না হলে মাছগুলো লেগে যাবে, সেই জন্য খুব ভালো করে গরম করে নিতে হবে। এবারে আমি কড়াইতে মাছগুলো একে একে সব দিয়ে দেব, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলো একটা থালে তুলে নেব। তারপর ওই তেলে আলুগুলো ভেজে নেব, ভালো করে আলুগুলো ভেজে নেব। একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। এইবার আমি কড়াইতে দুটো তেজপাতা দিয়ে দেব আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়ন। একটু ফোড়নটা গরম হয়ে গেলে তাতে মশলা ঢেলে দেব। আমি দিয়েছি আদা, জিরে আর লঙ্কা, এই তিনটে মশলা আমি ব্যবহার করেছি, আর একটা টমেটো গোটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা। এবারে আমি আলুটা দিয়ে দেব, তারপর আলুটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আলুটা আমার কষানো হয়ে গেছে। এবার এই কষানো আলুর মধ্যে এবার আমি একটু সামান্য জল দিয়ে দেব।
দেখো বন্ধুরা, জলটা কেমন শুকিয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমার যতটুকু জল লাগবে আমি ততটুকু জল দিয়ে দেব। তোমাদেরও পরিমাণ মতো যতটুকু জল লাগবে ততটুকু দিয়ে দেবে। ভালো করে ঝোলটা নেড়ে নেব, দিয়ে কিছুক্ষণের জন্য ঝোলটা ফুটতে দেব। এইবারে দেখো বন্ধুরা, ঝোলটা কেমন ভালোভাবে ফুটে গেছে, টকবক করে ফুটছে। এই পর্যায়ে এসে আমি মাছগুলো দিয়ে দেব একে একে। মাছগুলো দিয়ে যতক্ষণ না মাছের একটা ভালো গন্ধ বেরিয়েছে ঝোলের, ততক্ষণ আমি ফুটাতে থাকবো মাছটা। ঝোলটা কেমন সুন্দর ফুটে উঠেছে দেখুন বন্ধুরা। ঝোলের একটা স্মেলও বেরিয়েছে, সুন্দরভাবে ফুটে গেছে, আর মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার আলু দিয়ে চিতল মাছের পাতলা ঝোল রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো, ভীষণ স্বাদ হয়, খেতে দুর্দান্ত লাগে। তো এইটুকুই আমার, নেক্সট ভিডিওতে দেখা হবে আবার তোমাদের সাথে।